আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরের মানুষদেরকে ডাক করে, কুফা নগরের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, বলো লোকটা মুসলমান কিনা? রে বন্ধু, কুফা নগরের মানুষগুলো আস্তে করে ডাক কয়, হুজুর লোকটা মুসলমান, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টানও নয়, এই লোকটার নাম হইল জোরাফ। এই লোকটা তো আমাদের লগে মসজিদে নামাজ আদায় করত, আমাদের লগে মাঝে মধ্যে বসে এক জায়গায় আমরা আলাপচারিতায় লিপ্ত হয়ে যাইতাম। এ পয়গম্বর, এ সাহাবী, এলাকার মধ্যে কোনো আলেম নাই, জানাজাটা কে দিবি? আবু বকর সিদ্দিক আস্তে করে ডাক কয়, কুফার মানুষ রে, শুনে নাও, শুনে নাও, জানাজা দেওয়ার জন্য আলেমের আর প্রয়োজন নাই। এরা কুফাবাসী শুনে নাও, আমি আবু বকর যেহেতু এই জায়গায় হাজির হয়ে গেছি, এই লোকটার জানাজার নামাজটাও আমি পড়ব, এই লোকটাকে নিজে হাত দিয়ে আমি কবরের মধ্যে নামাবো। রে বন্ধু, যার জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যায় না, এমন বড় আলেম সেই জায়গায় উপস্থিত হয়েছে। আরে আবু বকর উপস্থিত হয় নাই, বুঝলে বলেন আবু বকরকে সেই জায়গায় উপস্থিত করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে ডাক দিয়া বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে বন্ধু, আল্লাহ ডাক দকায়, বান্দা আমি আল্লাহর খেলা বুঝবি না? আমি আল্লাহ কখন কোনটা বান্দার জন্য করব, কোনটা বান্দার জন্য মঙ্গল আর কোনটা বান্দার জন্য অমঙ্গল, বান্দা বুঝবি না? আমি আল্লাহ যেটা ভালো মনে করি সেটাই তোর জন্য নির্ধারণ হবে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষদেরকে ডাক দকায়, জানাজার জন্য মাঠ তৈরি কইরা দাও। আরে বন্ধু, মানুষগুলা আস্তে আস্তে করে এই লোকটার লাশটাকে নিয়ে জানাজার মাঠের মধ্যে নামায়া দিছি। আরে বন্ধু, জানাজার মাঠ যখন তৈরি করছে, আবু বকর সিদ্দিক হাঁটি ঘাটি পা করে এই জোরাফ নামক ব্যক্তির জানাজাটা পড়ার জন্য ইমামের জায়গায় দাঁড়াইয়া আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার জানাজার নামাজটাও আবু বকর সিদ্দিক কমপ্লিট করছে। আবু বকর ডাক দকায়, লোকটাকে কবরস্থানে নিয়ে যাও। আরে বন্ধু, মানুষগুলা ধরে ধরে এই লোকটাকে কবরের দিকে যখন নিয়ে যায়, আস্তে করে আবু বকর পিছন পিছন কবর পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জোরাফ নামক ব্যক্তির লাশটাকে ধরে কবরের মধ্যে নামায়া দিছে। রে বন্ধু, অনেক লম্বা কথা সংক্ষেপ বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার লাশটাকে নামাইয়া আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটা দাফনটাও আবু বকর কমপ্লিট করে দিছি। মাটি যখন কমপ্লিট হয়ে গেছে, মানুষগুলা যখন কবরস্থান থেকে রে বন্ধু বাড়ির দিকে রওনা দিবেন, আবু বকর সিদ্দিক যখন বাড়ির দিকে রওনা দিবে, হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখে একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া আস্তে আস্তে করে কবরের দিকে আসতেছিল। আবু বকর কোনো কথা কয় নাই, এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত কোনো কথা কয় নাই। মহিলাটা কবরের পাশে আইসা দাঁড়ায়া দুটি চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছেড়ে দিয়েছেন। আবু বকর বাড়ির দিকে রওনা দিবি, পিছন দিক থেকে মহিলা আবু বকরকে ডাকদা বললেন, আবু বকর, আল্লাহর নবী সাহাবী, আমি আপনি পর্যন্ত আইছি, আমি আপনার কাছে একটা অনুমতি চাই। আবু বকর পিছন দিকে ঘুরে ডাকদা কয়, মা গো, কিসের অনুমতি? আপনি কবরস্থানের পাশে আইসা চান, বলেন না। মহিলা চোখের পানিটা ছাইরা আল্লাহর নবীর সাহাবীর ডাকদা কয়, হুজুর, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়ছেন, যেই মানুষটারে কবরের মধ্যে আপনি নামাইছেন, এই মানুষটা আমার দুঃসম্পর্কের কোনো
আত্মীয় নয়, এই মানুষটা তো আমার প্রতিবেশীও নয়। আবু বকর ডাক কয়, তাহলে কি পরিচয় তার সাথে তোমার বলো। মহিলা কান্না কণ্ঠে ডাক কয়, পয়গম্বরের সাহাবী, এই মানুষটা হইল আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। এরা বন্ধু, আবু বকর মহিলারই ডাকটা বললেন, মা গো, আপনার সন্তান হইলে কি হইব? আমি তো এই লোকটার আপনার সন্তানের জানাজাটা নবীর সুন্নত তরিকায় দিলাম, আপনার সন্তানের দাফন আমি আমার নবীর সুন্নত তরিকায় করলাম। এরে মা, আবার কিসের অনুমতির জন্য তুমি কবরস্থানের পাশে আইছো? মহিলাটা চোখের পানি ছাইরা ডাক দে বললেন, হে আবু বকর, দুনিয়ার জমিনে আমার এই কলিজার টুকরা সন্তান ছাড়া আমার আর কেউ নাই। পয়গম্বরের সাহাবী, এই সন্তানটা আমি দরদের মারে এমন অন্তর দিয়া ভালোবাসছি, এমন কলিজা দিয়ে আমি দরদের মাটারে ভালোবাসছি। পয়গম্বরের সাহাবী, শুনে নাও, শুধুমাত্র সন্তান আমারে ভালোবাসে নাই, আমিও আমার কলিজাটা দিয়ে আমার সন্তানটারে মহব্বত করছি। পয়গম্বরের সাহাবী, আমি বুঝি নাই, আমি জানি আমি মা বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান তাগড়া যুবক, আমি বুঝি নাই আমি কলিজার টুকরা মায়ের আগে আমার দরদের সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে। রে আবু বকর, শুনে নাও, আমি বুঝি নাই আমার সন্তান আমার আগে দুনিয়ার থেকে বিদায় নিবে। আমি তো ধারণা করে রাখছি আমি অনেক দিন পর্যন্ত আমার সন্তান জীবিত থাকবে, আমি মা দুনিয়ার জমিন থেকে অনেক আগে বিদায় নেব। রে গাজীপুর কোনাবাড়ি এলাকার বন্ধু, গাজীপুরের মানুষ, শুনে নাও, তোমার ধারণা তোমার শরীরের রক্ত এখনো গরম, তোমার দাদা এখনো মরে নাই, তুমি মরবা কেমনে? তোমার চাচারা মরে নাই, তুমি মরবা কেমনে? তোমার বাবা এখনো মরে নাই, তুমি মরবা কেমনে? তোমার বড় ভাই মৃত্যুবরণ করে নাই, তুমি মরবা কেমনে? এখনো এই চিন্তা যদি অন্তরে তুমি লালন করো, রে বন্ধু, এমন কোন দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর তোমার আমার কানে না আসে, এমন কোন দিন নাই যেই দিন যুবক আগুনে পুড়ে মারা না যায়, এমন কোন দিন নাই যেই দিন যুবক অ্যাক্সিডেন্ট করে মারা না যায়, এমন কোন দিন নাই যুবক যেই দিন সুসাইড করে দুনিয়ার থেকে মারা না যায়। তুমি ভাবতেছো দাদার পরে, চাচার পরে, ভাইয়ের পরে তোমার মৃত্যু। বন্ধু, না 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 না, আল্লাহ এই পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল মুলক, কোরআনের 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ তোমারে আমারে সতর্ক কইরা আল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখা মানুষ রে, যে হায়াত পাইয়া আমি আল্লাহ রে বুইলা আমি আল্লাহর নাফরমানি শুরু করছো, বান্দা জানো না আমি আল্লাহ তোমার হায়াত বানানোর আগে তোমার মরণটা কিন্তু আগে বানাইছি। আল্লাহ ডাক দেখায়, আল্লাযী খালাকাল মাউত। এরে বন্ধু, উদাহরণ হলো এমন, এই মাঠ থেকে ছোট্ট বাচ্চারা দেখবেন আকাশে ঘুড়িটা উড়াইয়া দেয়, ঘুড়িটা সুতা ছাড়লে ঘুড়ি শুধু উপরে ওঠে, আসমানে যাইয়া ঘুড়ি মনে করে আমারে আর কে ধরবে, আমার আশেপাশে তো কেউ নাই, অর্থাৎ আমি তো আসমানের বাতাসে বাতাসে চলতেছি। বোকা ঘুড়ি জানে না ঘুড়ি তুমি যতই আসমানে ওড়ো না কেন, তোমার লগে একটা সুতা বাদ বাইদা দেওয়া আছে, যেই সুতাটা এই কোনাবাড়ি এই গাজীপুরের মালিকের হাতে লাগানো। এই মালিক যদি চায় রাত্রি 1টা 2টা 3টা 5টা বাজে ওই সুতা দইরা টান দিলে ওই গুড়ির পাওয়ার নাই, গুড়ি যেমন মালিকের হাতে ধরা দিবে। আল্লাহ ডাক দেখায়, বান্দা আমি আল্লাহর হাতে মরণটা রাইখা কয়েকদিনের হায়াত পাইছো, যতই আসমানে মরো না কেন, যতই না ফরমানি করো না কেন, আমি আল্লাহ যখন মৃত্যুর রশিটা দইরা টান দিব
আল্লাহ ডাকদা কয় হাজার হাজার MBBS ডাক্তারের সামনে থেকে আমি আল্লাহ তোমারে উঠাইব, এমন কোন পাওয়ার নাই আমি আল্লাহর ডাকের থেকে তোমাকে দুনিয়াতে টিকায় রাখবে। কথা কোন ঠিক কিনা? এরে মানুষ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। আমার ভাইরা, বৃদ্ধ মহিলা আবু বকর কি ডাকদা বললেন, আবু বকর আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমি বুঝি নাই আমি মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করবে। পয়গম্বরের সাহাবী শুনে নাও, আমার কলিজার সাথে আমার এতটাই আন্তরিকতা, আমার মায়ের আমার সন্তানের লগে আমার এতটা মহব্বত, আমি তো গাজীপুরবাসীদের যুবকদের পায়ে ধরে বলবো, যুবক এই জায়গায় অনেক নাফরমান যুবক আছো, ওই যে গ্রামে দরদের মাটারে রাইকা চলে আইছো, বাবাটারে রাইকা তুমি চলে আইছো, এই জায়গায় খুঁজলেও এমন যুবকের অভাব থাকবে না যেই যুবক গত 1 বছর 6 মাস ধইরা রাগ কইরা কলিজার টুকরা মায়ের লগে কথা বলা বন্ধ করছি। এমন যুবক আমাদের এই গাজীপুর এলাকায় আছে না নাই? এর যুবক জানো না কার লগে কথা বলা বন্ধ করছো? এর যুবক জানো না কোন মায়ের লগে সম্পর্ক বন্ধ করছো? আমি তো বলবো আল্লাহর কসম করে বলতেছি, নামাজ পড়া পড়া তুমি কপালের মধ্যে গাও তুলা ফেলছো, হজ করা করা কোটিবার হজ করা ফেলছো, মসজিদ মাদ্রাসা বানায়া বানায়া দুনিয়াটা ভরায়া দিছো, কিন্তু তোমার মা তোমার উপর নারাজ, তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয়, আল্লাহর কসম কবরে যাবি যুবক, জান্নাতের আশা করতে পারবি না যতদিন পর্যন্ত তোমার মা তোমারে মাপ না করবে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো বন্ধু, দরদের মাটারে আর কষ্ট দিবি না, দরদের মাটারে আর কথা না বইলা কষ্ট দিবি না। আমি তো বলবো মাইন্ড করা যাবে না, নিজের ওয়াইফকে ছোট করার জন্য বলছি না, আমি শুধু এতটুকু বলবো, যেই বিবির কারণে নিজের মায়ের লগে সম্পর্ক ছিন্ন করছেন, যেই বিবির কারণে নিজের বাবার লগে সম্পর্ক ছিন্ন করছেন, আপনার শরীরে আজকে শক্তি আছে ভালো, আপনার আজকে টাকা পয়সা আছে ভালো, আপনার সুনাম অর্জন আছে ভালো, এরে বন্ধু একবার অসুস্থ হয়ে যাও, চেহারা যদি নষ্ট হয়ে যায়, টাকা পয়সা যদি শেষ হয়ে যায়, এমন নজিরের অভাব নাই নিজের বিবি নিজের স্বামীর রাইকা চইলা গেছে, মায়ের লগে 5 বছর পর্যন্ত যদি কথা না হয়, ওই অসুস্থ শরীরটা নিয়ে গ্রামে পড়ে থাকবা। এবার বন্ধু এটা যদি 100 রোগ হয়ে যায়, তাকায় দেখবা বিবি নাই, সন্তান নাই, কেউ নাই, কিন্তু কলিজার টুকরা মারে 5 বছরে 2টা টাকার পানও কিনা দাও নাই, তাকায় দেখবা কেউ কাছে আসে নাই, কলিজার টুকরা মা বসে থাকতে পারবে না, তুমি সন্তানের খিদমতে কলিজার টুকরা মা হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরা যুবক মারে কষ্ট দিবি না। আল্লাহ নবী কিন্তু ডাকদা বলছেন, মানুষ রে, আমি নবী হায়াতের জিন্দেগির ভিতরে একটা ইবাদত আমি নবী করতে পারি নাই, ওই ইবাদতটা কোনো মানুষ করলে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সাহাবায়ে কেরাম নবীরে ডাকদা কয়, নবী গো আপনারও কি আবার ইবাদত করা বাকি ছিল? আল্লাহর নবী ডাকদা কয়, ইচ্ছা ছিল বহু, কিন্তু ইবাদতের সুযোগ হয় নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ডাকদা কয়, নবীজি যে ইবাদতটা নবী আপনি করেন নাই, আপনি করতে পারেন নাই, ওইটা গাজীপুরের উম্মত করলে জান্নাতের জিম্মাদার আপনি নবী যে হবেন। নবী বলেন না সেই ইবাদতটা কোন ইবাদত? আল্লাহর নবী চোখের পানিটা সাইরা ডাকদা কয়, সাহাবী আমি আমার জন্মের পরে আমার দরদের বাবার চেহারাটা দেখতে পারি নাই, 6 বছর বয়সে আমার কলিজার টুকরা মাটার আমি হারায় ফেলছি, আমি চাইলেও আমি আমার নিজের মায়ের খেদমতে লাগতে পারি নাই, আমি আমার বাবার খেদমতটা আমি কোনোদিন করতে পারি নাই। সাহাবী শুনে রাখো, মানুষদেরকে জানাইয়া দিও, গাজীপুরের কোনো মানুষ যদি সেই মা এবং বাবার খেদমত কইরা, মা বাবার খুশি কইরা কোনো সন্তান যদি কবরে আগে, আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, ওই সন্তানের জান্নাতের জিম্মাদার আমি পয়গম্বর নিজে হয়ে যাব।
এরা বন্ধু তার মানে মারি কষ্ট দিয়া না, এরা যুবক বাবার কষ্ট দিয়া জান্নাতের আশা করা যায় না। এরে বন্ধু গভীর মনোযোগ, নিজের কলিজার টুকরা মা আবু বকরকে ডাকদা বললেন, আবু বকর, আমার সন্তান আমার এতটা মহব্বত করছে, আমার এতটা ভালোবাসছে, যেই ভালোবাসা আমি বলতে পারি নাই। পয়গম্বরের সাহাবী শুনে নাও, আমার সন্তানের যখন মৃত্যু হয়ে গেছে, আমি জানি না আমার সন্তান অসুস্থও ছিল না। সন্তানের মৃত্যু হওয়ার পর আমি আর মৃত্যুর সময় কাছেও ছিলাম না। কে যেন আইসা দৌড়াইয়া আমার কানে কানে শোনায় দিল, রে মহিলা জাননি তোমার কলিজার টুকরা সন্তান কিন্তু দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে। মহিলা আবু বকরকে ডাকতো, কয় হুজুর, আমার সন্তানের মৃত্যুর খবরটা যেন কে আইসা আমার কানে দিল। আমার কলিজাটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি আমার নিজের কন্ট্রোলে রাখতে পারি নাই। পয়গম্বরের সাহাবী, আমার সন্তানের মৃত্যুর খবর শোনা মাত্র আমি তো সেন্সলেস হইয়া, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আমার তো আর সেন্স ফিরে আসে নাই। ওই যে অজ্ঞান হইয়া অচেতন হইয়া জমিনে পড়ছি, আমার জ্ঞান না ফেরার কারণে এলাকার মানুষগুলা সন্তানের লাশ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে নাই। তারা সুন্দর করে ধোয়াইয়া জানাজার জন্য রেডি করে রাস্তায় দাঁড়ায় ছিল, ইমামের তালাশি আসছেন, আপনার মাধ্যমে আমার সন্তানের জানাজা হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী শুনে না, আমার সন্তানের জানাজা হওয়ার পর আমার যখন জ্ঞানটা ফিরল, আমারে কে যেন কইল, এখন জ্ঞান ফিরছে, তোমার সন্তান রে তো কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি হাঁটতে পারি না, দৌড়াইতে পারি না, আস্তে 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 আমি কবরস্থানে আইসা দেখি আমার সন্তানের দাফন কমপ্লিট হয়ে গেছে। আবু বকর, আমার দিলের একটা তামান্না, আমার দিলের একটা ইচ্ছা হইল, আমি আমার সন্তানের মৃত্যুর পরে সন্তানের চেহারাটা আমি আমার চোখ দিয়া শেষবারের মতো দেখতে পারি নাই। আমি আপনার কাছে অনুমতি চাই, সন্তানের চেহারাটা যেহেতু দেখার সুযোগ হয় নাই, আপনি অনুমতি দিবেন, আমি আমার সন্তানের কবরের মাটিগুলা সরাবো। কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমার কলিজার টুকরা সন্তানের লাশ আমি বের কইরা, আমি কলিজার টুকরা মা এক নজর আমার সন্তানের চেহারা দেখতে চাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। এরা যুবক কোন মারি কষ্ট দিছ, কোন মাইল লাগে 2 বছর তোমার কথা নাই। যুবক তুমি জানো না, বাড়িতে মাইল লগে ঝগড়া কইরা যখন সকাল বেলায় না খায় বের হয়ে গেছো, সারাটা দিন দরদের মা গেটের দিকে তাকায় থাকতো। সন্ধ্যা যখন হয়ে গেছে, যুবক তুমি সারাদিন বাড়িতে খাও নাই, মায়ের খবর নাও নাই, তুমি খাও নাই দেখে তোমার মাও বাড়িতে খাবার খায় নাই। সন্ধ্যা বেলায় বাড়িতে আসার পর কোনো কথা নাই, আপনারে বাবা বইলা সোনা বইলা ডাক দিয়া, এরে বন্ধু ভাতের প্লেটটা আপনার সামনে দেয়, মা সামনে বসে থাকে, আপনি যখন ভাতগুলা খান, দরদের মা চোখের পানিগুলা কাপড় দিয়া মসি। আর সন্তানটারে ডাক দকায়, সন্তান রে সারাদিন তুইও খাস নাই, আমি কলিজার টুকরা মাটারেও তুই খাইতে দাস নাই। রে বন্ধু কোন মায়ের লগে 2 বছর তোমার কথা হয় না, যেই মায়ের লগে ঝগড়া লাগলে মায়ের খুশি কইরা না গেলে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানের প্রতি কি পরিমাণ মায়া থাকলে সন্তানরে কবর টিকা উঠাইয়া সন্তানের লাশটা শেষবারের মতো একবার দেখার অনুমতি চায়। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা যখন ডাকদা বলছেন, নবীর সাহাবী, এক নজর আমি আমার সন্তানের চেহারাটা দেখব, আপনি শুধুমাত্র কবরের মাটিটা আস্তে করে সরাইয়া দেওয়ার ব্যবস্থা করেন। আমি আমার সন্তানের কবরের মাটি সরাইয়া সন্তানের লাশ এক নজর দেখতে চাই। আবু বকর অবাক হইয়া গেছে,
আরে মহিলা কি বলে, নিজের সন্তানের কবরের মাটি সরায় সন্তানের চেহারা দেখবি। আবু বকর আস্তে করে ডাক কয়, মা গো, আমার নবীর জীবদ্দশায় এমন কোন আলোচনা নাই যে কোনো মানুষকে মাটি দেওয়ার পর তার লাশ উঠাইয়া কাউরে দেখাইছি। আমি আবু বকরের জীবনে এমন আলোচনা ঘটে নাই যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশ উঠাইয়া কাউরে দেখাইছি। আরে বন্ধু, মহিলা আস্তে করে ডাকদা বললেন, আবু বকর আপনি ভালো করে শুনে রাখেন, ততক্ষণ পর্যন্ত আমি মা এইখান থেকে সরতে রাজি নাই যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা না দেখব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর দীর্ঘক্ষণ চুপ কইরা দাঁড়াইয়া মহিলারে ডাক দেখায়, মা গো, যেহেতু সন্তানের চেহারাটা তুমি দেখতে চাও, মাটি দিছি বেশিক্ষণ সময় হয়ে যায় নাই, রে মা আমি তোমারে কয়েকটা শর্ত দিব, এই শর্তগুলা যদি মেনে নাও তোমার সন্তানের লাশ অন্তত এক নজর কবর খনন কইরা দেখার ব্যবস্থা করে দিব। আবু বকরের সামনে মহিলা ডাক কই, হুজুর কি কি অনুমতি আপনি বলেন, কি শর্ত মানলে সন্তানের লাশটা দেখতে পারবো? আবু বকর সিদ্দিক আস্তে করে ডাক কয়, মাগো, এক নাম্বার শর্ত হইল সন্তানের মাটি যদি এখান থেকে সরায় দেই, সন্তান রে দেইকা সন্তানের কবরের মধ্যে জাপায়া করতে পারবা না। বৃদ্ধ মহিলা ডাক কয়, হুজুর আমি আপনার শর্ত মেনে নিছি। দুই নাম্বার শর্ত হইল, মহিলা শুনে নাও, সন্তানের লাশ যদি বের হয়ে যায় চিৎকার কইরা সন্তানের জন্য কান্না করতে পারবা না। মহিলা ডাক কয়, হুজুর আমি এটাও মেনে নিছি। তিন নাম্বারের শর্ত হইল, তোমার সন্তানটারে দেখা সেন্সলেস হইয়া কবরের মধ্যে পড়ে যাওয়া যাবে না, বাহিরে পড়ে যাওয়া যাবে না, নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বৃদ্ধ মহিলা ডাক কয়, হুজুর আমি সেন্সলেস হব না, সন্তানরে দেখে অজ্ঞান হয়ে যাব না, সন্তানরে দেখে চিৎকার করে কান্নাও করব না, সন্তানের কবরের মধ্যে আমি ঝাঁপায়াও পড়ব না। রা বন্ধু, আবু বকর কথা বলার পরে এই মহিলা ডাকতে বললেন, হুজুর শুধু এই কয়েকটা শর্ত কেন, আপনি আমারে হাজার হাজার শর্ত দিবেন, আমি মা সন্তানের জন্য হাজার হাজার শর্ত মানতে রাজি, কিন্তু সন্তানের লাশের চেহারাটা শেষবারের মতো না দেখা কবরস্থান থেকে আমি যাইতে রাজি না। জবান বন্ধ নয়, আবার বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধু, আবু বকর মহিলারে 4 নম্বরে শর্ত দিছে, মাগো সন্তানের লাশ যদি বের হয় মাত্র এক নজর দেখতে যতটুক সময় লাগবে এই সময়ের মধ্যেই কিন্তু দেখা বিদায় নেওয়া লাগবে, লম্বা সময় নিতে পারবা না। মহিলা সব শর্ত মানতে রাজি হয়ে গেছি। আবু বকর জায়গায় দাঁড়াইয়া এই কুফা নগরের মানুষদেরকে ডাক কয়, বন্ধু এই লোকটার লাশ আস্তে আস্তে করে কবরের মাটিগুলা সরাইয়া বের করো, যেহেতু দীর্ঘ সময় হয় নাই লোকটারে মাটি দিছি। রে গাজীপুরের ভাইরা, আবু বকরের নির্দেশ পাইয়া কুফা নগরের আল্লাহর একজন বান্দা কবরের মাটিগুলা যখন সরাইতেছিল, আমার ভাইরা আল্লাহর বান্দা কবরের মাটিগুলা সরায়, মানুষগুলা তাকানো, বৃদ্ধ মহিলা সন্তান দেখবি তাকানো, আবু বকর কবরের পাশে দাঁড়ানো। এরে বন্ধু, মাটি সরাইয়া সরাইয়া সরাইয়া, এরে বন্ধু এই লোকটার কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছি, আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন 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 প্লিজ। এরে বন্ধু সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক ডাকদা বলছেন, লোকটার কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছি, আস্তে করে মুখের উপর টিকা কাপনের কাপড়টা সরাইয়া দরদের মারে একটাবার চেহারাটা দেখার ব্যবস্থা করো। আল্লাহর এক বান্দা মুখের কাপনের কাপড়টা মাত্র সরাইয়া দিতে দেরি, এই জোরাব নামক ব্যক্তির চেহারার ভিতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হইয়া গেছে রে। আল্লাহু আকবার কল্লা। রে
বন্ধু, আবু বকর ডাক দকায় চেহারাটা ওপেন করো। চেহারা ওপেন করতে দেরি হইছে, এই জোরাব নামক ব্যক্তির চেহারার ভেতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হইছে, যে তাজাল্লির কারণে ওই পুরা কবরটা আকাশের চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছে। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বন্ধু সেই ঘটনার সাক্ষী, নিজের দরুদের মা সেই জায়গায় দাঁড়ানো, কুফা নগরের মানুষগুলা সেই জায়গায় দাঁড়ানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলারে ডাক দকায়, মাগো ওয়াদা দিছু এক নজর দেখা বিদায় নিয়ে চলে যাবা। আরে মা, সন্তানের চেহারার অবস্থা তো দেখছো, তোমার সন্তান রে আল্লাহ কবুল কইরা চেহারায় নূর দিছি, মাগো বেশিক্ষণ সময় এখানে অবস্থান করতে পারবা না। আবু বকর বৃদ্ধ মহিলারে কবরস্থান থেকে সরাইয়া তাড়াইয়া দিছি, আস্তে করে বাড়ির রাস্তা ধরাইয়া দিছি। মানুষগুলাদেরকে ডাক দকায়, কবরটা ঢেকে দাও। এরে বন্ধু, কাপড়টা ঢাইকা কবর যখন আবার কমপ্লিট করা হলো, সবাই কবরস্থান থেকে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু আপনার আমার নবীর সাহাবী আবু বকর কবরস্থান থেকে যায় না। এরে বন্ধু, কবরস্থানের পাশে আবু বকর দাঁড়ায় গেছি। কুফার মানুষগুলা ডাক দকায়, হুজুর কবরস্থান থেকে কি আপনি যাবেন না? আবু বকর জায়গায় দাঁড়ায়া কুফার মানুষদেরকে ডাক দকায়, কুফার মানুষ আমি জানতে চাই, বলো না বলো না বলো না, এই লোকটা হায়াতের জিন্দিগিতে তোমাদের লগে চলাচল, তোমাদের সাথে মসজিদে নামাজ আদায় করত, তোমাদের লগে বসে চা খাইতো, একসাথে বসে আলাপচারিতায় লিপ্ত থাকতো। এরা কুফা নগরের মানুষ, বলো না বলো না বলো না, এই লোকটা হায়াতের জিন্দিগিতে এমন কোন আমলটা করছে, যেই আমলের কারণে কবরে যাওয়ার কারণে আল্লাহ চেহারায় আসমানি নূরটা ঢুকায়া দিছে, এই লোকটার আমল আমি আবু বকর এই জায়গায় জানতে চাই। কুফার মানুষগুলা আবু বকরের চেহারার দিকে তাকায় ডাক দকায়, হুজুর আমরা যেমন নামাজ পড়ছি লোকটাও তো আমাদের সাথে একইভাবে নামাজ পড়ছে, আমরা যেমন রোজা রাখছি লোকটা আমাদের মতোই রোজা রাখছি, এই লোকটার হায়াতের জিন্দিগিতে এমন কোন স্পেশাল ইবাদত আমরা করতে দেখি নাই, যে ইবাদতের কারণে এই লোকটার চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূরটা ঢুকায়া দিল। এরে বন্ধু, আবু বকর কোন ইবাদতের সন্ধান পায় নাই, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মাঝে মধ্যেই কলিজা দিয়ে আল্লাহ রে ডাক ডাকায়, আল্লাহ লোকটারে কেমনে তুমি কোন আমলের বিনিময়ে কবুল করছো আমি জানতে পারি নাই, আল্লাহ আমি আবু বকরকে তোমার দরবারে কবুল হইতে পারবো কিনা, আল্লাহ তুমি আমারে কাঠ গড়ায় দাঁড়া করায় দিলে তো আমি আবু বকরের হিসাব দেওয়ার সাহস নাই। এরা বন্ধু, যাদের নামের শাসে জান্নাতি লাগানো, যে আবু বকরের নাম নিতে হয় আবু বকর ফিল জান্নাহ, ওমরের নাম নিলে বলতে হয় ওমর ফিল জান্নাহ, অথচ এই ওমর নিজের গালটাকে জমিনের ঘাসের লগে ঘষে ঘষে আফসোস করে করে বলতো, আল্লাহ কেন আমি ওমর রে মানুষ বানায়া দুনিয়াতে ছাড়ছো, আল্লাহ একটা কীট পতঙ্গ বানাইয়া দুনিয়াতে যদি আমারে ছাইরা দিতা, কিয়ামতের ময়দানে আমি ওমর তো তোমার কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না, অথচ তাদের সাথে জান্নাতি তকমা আল্লাহ লাগায় দিছে নবীর মাধ্যমে। আবু বকর মাঝে মধ্যেই বাড়িতে যায়, আরে বন্ধু আর আল্লাহ রে ডাক দকায়, আল্লাহ লোকটার মতো কি তুমি আমারেও কবুল করবা কিনা। রে বন্ধু, আবু বকর সারাদিন পর বাড়িতে যাইয়া ঈশান নামাজ আদায় করার পর অন্যান্য আমলগুলা শেষ করে আবু বকর যখন নিজের আপন বিছানায় পিঠটা লাগায় দিছে, আবু বকরের সেই সকাল বেলার জোরাব নামক ব্যক্তির ঘটনা দিল টিকা যায় নাই। এখনো পর্যন্ত লোকটার চেহারার রহস্য নিয়ে আবু বকরের ভিতরে টেনশন চলতেছিল। আবু বকর সিদ্দিক এর বন্ধু লোকটার কথা ভাবতে ভাবতে চোখে যখন ঘুম
ঘুম আসতেছিল না। এরে বন্ধু, আবু বকর আমার নবীর উপরে দরুদের আমল স্টার্ট করছে। দরুদ পড়তে পড়তে যখন আবু বকর ঘুমায় যাইতেছিল, এরে বন্ধু আমি আপনাদেরকে বলবো আর একবার সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন। আবু বকর নিজের আপন বিছানায় চোখ যখন বন্ধ করে ঘুমায় গেছে, আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইতেছেন। যেই লোকটার জানাজার ইমামতি করছে, কবরে শোয়াইছে, যেই লোকটার চেহারার মধ্যে আসমানি নূর দেখছে, ওই লোকটা ঠিকই কবরের মধ্যে আছে, কিন্তু শরীরে সাদা কাপনের পোশাক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাকটা পরাইয়া আবু বকর তাকায় দেখে লোকটা আপনার আমার বিশ্ব নবীর সামনে মেহমান হয়ে বসে আছে। আওয়াজ করে আল্লাহু আকবার কন্যা। এরা বন্ধু আবু বকর সিদ্দিক স্বপ্নের মধ্যে তাকা দেখে লোকটা শরীরে জান্নাতি পোশাক পরে বসা, আমার নবীর সামনে বসা। এরে বন্ধু আবু বকর একবার নবীর চেহারাটার দিকে তাকায়, আর একবার জোরাব নামক ব্যক্তির চেহারার দিকে তাকায়। একবার আবু বকরের চেহারায় তাকায়, আর একবার ওই আমার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর দেখা কেমন যেন চিন্তিত মনে হয়, আমার দিল বলতেছে তুমি আমারে কিছু জিগাইতে চাও। আল্লাহু আকবার কন্যা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক কয়, হুজুর আমি আপনারে কি জিগাবো, আপনি তো ভালো করেই জানেন। আল্লাহর নবীর সাহাবীর কথা শুনান আপনার আমার নবী ডাক কয়, আবু বকর যেই লোকটার জানাজার নামাজের ইমামতি করলা, যেই মানুষটারে কবরের মধ্যে নামাইলা, যেই মানুষটার চেহারায় আসমানে নূর দেখলা, যেই মানুষটারে বর্তমান জান্নাতি পোশাক পরে বসা দেখতেছো, তুমি কি শুধুমাত্র এই লোকটার আমলটাই জানতে চাও নাকি বলো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক কয়, হুজুর শুধুমাত্র এই লোকটার এমন পুরস্কার, এমন প্রতিদান আল্লাহ কোন আমলের বিনিময় দিছি হুজুর, শুধুমাত্র তার আমলটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহর নবীর কথা আমার নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর এই লোকটার আমল শুধুমাত্র আপনার জবান দিয়ে আমি শুনবো। আস্তে করে আল্লাহর নবীর সাহাবী কথা বলা মাত্রই আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর এই লোকটার হায়াতের জিন্দেগির অন্য কোন আমলের কারণে আল্লাহ এমন স্পেশালিটি তারে দেয় নাই। এই লোকটার অন্যান্য আমলের সাথে হায়াতের জিন্দেগিতে এই লোকটা এমন একটা ইবাদত করেছে, যে এক ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে ধন্য করছে। 1 নম্বরে এই লোকটার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে। 2 নম্বরে কবরে যাওয়ার পর চেহারায় নূর দিছি। 3 নম্বরে জান্নাতি পোশাক পরায় নবীর সামনে বসাইছি। ওই আমলটা অন্য কোন আমল নয়। আল্লাহ সূরা জুমার 24 পারার 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াতে মালিকের বর্ণনা, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এরে বন্ধু লম্বা কথা সংক্ষেপ, আরো সংক্ষেপ, অতি সংক্ষেপ। আল্লাহর নবী ডাক কয় এই লোকটা শুধুমাত্র এক আয়াতের আমল করছে। এরে বন্ধু এই আয়াতে মালিকের বর্ণনা, বান্দা তুমি যতই বড় গুনাহগার হও না কেন, সারা জিন্দেগীর গুনার কথাটা স্মরণ কইরা আমি আল্লাহর কাছে আর কোনদিন গুনাহ করবা না এই প্রত্যাশাটা নিয়ে মাপ চাইলে আমি আল্লাহ তোর গুনাহ মাফ কইরা তোর রহমতের কোলে তুলবো। আমার নবী ডাক কয় এই লোকটার হায়াতের জিন্দেগীর সব ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত, এই লোকটা জিন্দেগিতে এমন কোন রাত নাই, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, এমন কোন রাত এই বান্দা পার করে নাই যেই রাত্রিতে জায়নামাজের মুসাল্লা বিছাইয়া 2 রাকাত মালিকের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা দিয়া এই বান্দা মাপ চায় নাই। এমন কোন দিন, এমন কোন রাত এই বান্দা
বান্দা জিন্দেগিতে কোনোদিন পার করে নাই। এই বান্দা প্রত্যেকটা দিন মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া প্রত্যেক দিনের গুনাহের জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে মাপ চাইছে। পিছনের জিন্দেগির সব গুনাহের কারণে আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহর কাছে বেশি তওবার বিনিময় বেশি মাপ চাওয়ার কারণে আল্লাহ 1 নম্বরে এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করছে। 2 নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ চেহারার মধ্যে আসমানি নূর ঢুকায়া দিছে। 3 নম্বরে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে জান্নাতি পোশাকটা পরাইয়া আমি নবীর সামনে জান্নাতি মেহমান করে আল্লাহ লোকটারে বসায়া দিছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে আবার সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো, এখানে যারা বসছি আর একটা বার লজ্জা ছেড়ে দিয়া বলেন তো, আপনার আমার পিছনে জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহ যদি থেকে থাকে তোমার আমার জন্য মালিকের সুসংবাদ এই আয়াতে। আমি শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমার মতো গুনাহগার, আমার চাইতে কম যারা গুনাহগার, একটাও যারা গুনাহ করছেন আজকের এই মাহফিলে মালিকের দরবারে তওবার নিয়তে অহংকার ছেড়ে দিয়া, হাসি ছেড়ে দিয়া, এর বন্ধু মজা ছেড়ে দিয়া, সিরিয়াস মনোভাব নিয়া কলিজার ভিতর থেকে তওবার নিয়তে 2টা চোখ বন্ধ করে দিয়া হাতটা অপরাধীর মতো উপরের দিকে তুলে একটা বার কলিজা দিয়া চোখটা বন্ধ করে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। রে বন্ধু হাতটা বন্ধ, আরে বন্ধু চোখটা বন্ধ করে হাতটা উপরের দিকে তুলে এরে বন্ধু অপরাধীর মতো কলিজা দিয়া পিছনের গুনার কথা স্মরণ করে আর একটা বার আমার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। মালিক তাকা দেখো, আল্লাহ আমি একাই শুধু গুনাহগার, তোমার দরবারে তওবার নিয়তে হাত বাড়াই নাই। আল্লাহ উলামায়ে কেরাম হাত বাড়া দিছেন। জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই। আল্লাহ আজকের এই তওবা যদি জীবনের শেষ তওবা হয়, সকালবেলায় সূর্যোদয় নসিবে আছে কিনা জানা নাই, ফজরের নামাজ নসিবে আছে কিনা জানা নাই। আল্লাহ জীবনের শেষ তওবা যদি আজকের এই তওবা হয়ে যায়, তোমার কাছে হাত তুলে আল্লাহ জিন্দেগির অপরাধের কথা স্বীকার করে মাপ চাই। হাত তোলা মানুষদেরকে আল্লাহ ফিরাইয়া দিও না। ওলামায়ে কেরামের বরকতের কারণে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহগুলা মাফ করে আমাদের মাসুম বানায় দাও। জবান বন্ধ নয়, দোয়া কবুল হওয়ার লক্ষ্যে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। আর একবার আওয়াজ করে বলেন আমিন। আর একবার আওয়াজ করে বলেন আমিন।